আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অনুকূল আবহাওয়ায় চলতি বছর গাইবান্ধায় কচুমুখির আশানুরূপ ফলন পেয়েছেন কৃষক। এবার রোগবালাই ও পোকার আক্রমণও ছিল কম। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় কচুমুখির আবাদে খুশি হতে পারছেন না চাষি। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার এবার ৭ উপজেলার অনেক এলাকাতেই কচুরমুখীর চাষ হয়েছে। এর মধ্যে গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে। মার্চ এপ্রিলে জমিতে কচুরমুখী চাষ করা হলেও জুলাই মাস থেকে ফলন উঠানো শুরু হয়। কাঙ্ক্ষিত বাজার দর না পাওয়ায় লাভের মুখ দেখছেন না চাষিরা। এটা টিএসসি বর্ডার দেওয়া লাগে, এই যে গোবর সার দেওয়া লাগে, আবার ওদের বিষ মারা লাগে, পোকা লাগে গাছে। স্বাভাবিক সার অন্যান্য কচু যা দেয় এটাই ব্যবহার করছি, কিন্তু কচুটা আগাম হয় জন্য দামটা একটু ভালো পাওয়া যায়। বর্তমানে বীজ, সার সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এই আবাদে খরচ বেড়েছে। মুখী কচুর বাজারটা বর্তমানে 800 থেকে 1000 টাকা আজকে পাইকারি গেল। হচ্ছে বৃষ্টির কারণে একটু আমদানি কম। হ্যাঁ, খুচরো বিক্রি ধরেন আপনার 30 থেকে 35 টাকা। উৎপাদনের শুরুতেই বাজারে প্রতি মন কচু 2500 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা দরে। থেকে 1400-1600 এইরকম ছিল, এখন একবারে 700-800 টাকা আচ্ছা বাজার। এই 120 টাকা মন বাসা তোলা করে মহিলা মানুষ 800 টাকা, পুরুষ মানুষ 500-600 টাকা দাম। চাষিদের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার পাশাপাশি জমি থেকে পর্যায়ক্রমে কচু উঠানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসে যত কর্মকর্তা কর্মচারী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সহ যারা আছেন তারা দিনকে দিন কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে এবং মুখী কচু যে রোগবালাই হয় সে সম্পর্কে তাদেরকে সাজেশন দিচ্ছে। উন্নত জাত সম্প্রসারণ, সার ও বীজ সহায়তার পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করলে কচুরমুখীর চাষ আগামীতে আরও বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই স্লোগান নিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। আয়োজন করা র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যে গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। ভোলায় জাতীয় মৎস্য উৎসবের উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। বাগেরহাটে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত সহ নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। ফেনীতে র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জামালপুরে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। ঝালকাঠিতে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কুষ্টিয়া জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উপলক্ষে র্যালি বের হয়। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন জলাশয়ে 500 কেজি মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তারা। মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা হয়েছে। পিরোজপুরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রিজার্ভ পুকুরের মাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।